আচ্ছা, তোমরা বলো তো এই মাছটা চেনো নাকি? আমি কিন্তু এই মাছটার নাম মায়া মাছ হিসাবেই জানি। তোমরা এই মাছটাকে কী নামে চেনো আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানাবে। সবসময় না ওই ভাজা বা ঝোল এই রান্নাটা পছন্দ হয় না, তো ভাবলাম আজ একটু অন্যরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করে নিই এই মাছের রেসিপিটা। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো নাও, চলো শুরু করে নিই। এখানে দেখবে তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, মাছের একটাতেও মাথা রাখিনি। মানে বাজার থেকে আনার পরে সমস্ত মাথা কেটে ধুয়ে কিন্তু মাছটা আমি রেডি করে নিয়েছিলাম। আর তাতে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য নুন, আর তারপরে দিয়েছি হলুদ। অবশ্যই স্বাদ মতো তোমরা নুনটা এখানে ব্যবহার করবে। আর কিছুটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম। টমেটো তোমরা চাইলে এখানে কিন্তু পেস্টও ইউজ করতে পারো। ব্যাস, তারপরে আর কি, এরপরে কিছু মশলা দেওয়ার বেলা। মানে বেসিক কিছু মশলা, যেমন ধরো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি। আর তারপরে একটু লঙ্কা মানে কাঁচা পাকা মিলিয়ে বেশ মাঝখান থেকে চিড়ে এতে দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। দেখো, এই মাখা মাছের রান্না কিন্তু খেতে একটা আলাদাই স্বাদ লাগে। তোমরা কারা কারা এই রকম মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, এই মাছটাকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি মশলার সাথে। তারপরে এতে একটুখানি কাঁচা সর্ষের তেলও কিন্তু দিতে হবে। সর্ষের তেলটা আমি এখানে খুবই সামান্য পরিমাণ কিন্তু দিয়েছি, কারণ এরপরে আবারও আমি কিন্তু তেলের ব্যবহার করব। নাও, এবারে কি আবার সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। ব্যাস, যেই মাখানো হয়ে যাবে অমনি এটা খানিকক্ষণ কিন্তু আমি রেস্টের জন্য রেখে দেবো, যাতে করে নুন আর মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। ওই ধরো আধ ঘন্টা মতো একটু ম্যারিনেট করে রাখতে হবে। আধ ঘন্টা পরে কড়াইতে কিন্তু আমি দিয়ে দেবো আবার সর্ষের তেল। কড়াইটা যেই গরম হয়ে যাবে মানে তেল সমেত, এতে কিন্তু ফোড়নের জন্য আমি ব্যবহার করব একটুখানি কালো জিরে। মানে একটু বেশি করেই কিন্তু কালো জিরে এখানে দিতে হবে। আর একটুখানি দেবো নুন। এই মাছটা যাতে ওল্টাতে আমাদের সুবিধা হয় সেই জন্য এই নুন দেওয়াটা খুবই জরুরি। তাহলে কিন্তু আর মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। নাও, তারপরে পুরো তেলটা এইভাবে ঘুরিয়ে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিতে হবে। আর এখানে দিতে হবে একটুখানি কুমড়ো পাতা। এই কুমড়ো পাতাটা আমি আগেই একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে 2খানা কুমড়ো পাতা এইভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে পাতিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম ছড়ানো একটা কড়াই নেবে, যাতে করে ভালো করে পাতাটা বসিয়ে দেওয়া যায়। আর তারপরে ওই যে মাখা মাছটা ছিল সেটা কিন্তু ওই মশলা সমেতই এর মধ্যে ট্রান্সফার করে দেব। তারপরে কি, পুরো মাছটা এর উপরে দিয়ে উপর থেকে ভালো করে আবারও পাতা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে মাছটা ভালো ঢেকে যায়। একদম ঢাকা দিয়ে খানিকক্ষণ কিন্তু আমাদের এটাকে রান্না করতে হবে। আর হ্যাঁ, মনে রাখবে যখন এইভাবে রান্না করবে তখন কিন্তু যতটা সম্ভব তোমরা খুন্তিটা ব্যবহার করবে না, তার ফলে কিন্তু মাছটা ভেঙে যায়। একদম কড়াইটাকে নিয়ে উল্টে পাল্টে পুরো মাছটাকে উল্টিয়ে দেবে। আর সাইড থেকে দিয়ে দেবে সামান্য পরিমাণ জল। খুব বেশি জলও কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। মাছটা একদম চটজলদি রান্না হয়ে যাবে আর খেতে লাগে একদম অনবদ্য। তো দারুণ স্বাদের এই মাছ তোমরা যদি বাড়িতে খেয়ে দেখো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম গরম ভাতে এই পাতাটা ছিঁড়ে নিয়ে যখন মাছটা খেতে বসবে দেখবে কি দারুণ লাগে। সত্যি বলতে খেতে দারুণ সুস্বাদু হয় আর একদম অন্যরকমও লাগে। তো সব ওই চেনাঘাটা মাছের থেকে বেরিয়ে একটু অন্যরকম রান্না। তো নাও, আজকে রান্না আমি এখানেই শেষ করছি। গরম গরম ভাতে এবারে খেয়ে নিই এই মাছ দিয়ে কুমড়ো পাতার এই রেসিপিটা। নাও, তোমরাও কিন্তু খেতে বসে পড়ো। চটজলদি রান্নাও হবে আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। দেখো মাছটা কি দারুণ লাগছে দেখতে, আর খেতেও দারুণ।